নমস্কার, আপনারা দেখছেন বাংলা এখন। এই মুহূর্তে আমি অনুসুয়া। আজকে আলোচনার বিষয় হলো বাংলাদেশ। বাংলাদেশের এই মুহূর্তের যে প্রেক্ষাপট বা বাংলাদেশের এই মুহূর্তের যা পরিস্থিতি সেই নিয়ে আলোচনা করব। 5 আগস্ট বাংলাদেশের যে নির্বাচিত সরকার ছিল সেই সরকার পতনের পর ঠিক কি মুহূর্ত, এই মুহূর্তে মানে কি চলছে, বাংলাদেশের অবস্থা কি রকম সেই নিয়ে আলোচনা করব। গত 5 আগস্ট নির্বাচিত যে সরকার ছিল বাংলাদেশে সেই সরকার পতন হয় এবং হাসিনা প্রধান যিনি ছিলেন বাংলাদেশের, তিনি পালিয়ে যেতে বাধ্য হন। ছাত্র নেতাদের আন্দোলন এবং তাদের যে বিষয় ছিল আন্দোলনের, যে মুক্তিযোদ্ধাদের যে কোটা, সেই কোটা বন্ধ করা উচিত। মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল, চাকরির যে কোটা, সেই কোটা নিমেষে ইতিমধ্যে বন্ধ হোক, এবং সেই নিয়ে তাদের আন্দোলন ছিল। সেই আন্দোলনের ফলে যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটে এবং হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তিনি পালিয়ে যান, ভারতে পালিয়ে আসেন। তারপর বাংলাদেশের একটা চরম পরিস্থিতি তৈরি হয় এবং যেটা ভীষণই নির্মম এবং নির্যাতন শুরু হয়। আমলিগ যে সরকার ছিল সেই সরকারের যে মানুষজন ছিল, সাধারণ মানুষ, তাদের উপর যে নিপীড়ন, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে শুরু করে। সেই মুহূর্তে বাংলাদেশ থেকে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। ডক্টর ইউনূসকে অস্থায়ী সরকারের প্রধান হিসাবে রাখা হয় এবং বাংলাদেশের মানুষ মানতে শুরু করে বা ভাবতে শুরু করে যে চরম পরিস্থিতি চলছে বাংলাদেশের, যে নির্মম অত্যাচার চলছে মানুষের উপর, সেই অত্যাচার হয়তো বন্ধ হবে। কারণ ডক্টর ইউনূস হচ্ছে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। এবং এই ডক্টর ইউনূস, তার যে সরকার গঠন হয়েছে, যে অস্থায়ী সরকার গঠন হয়েছে, তার ফলে কিন্তু বাংলাদেশের মানুষ ভেবেছিল বা ভাবতে শুরু করলো যে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে বাংলাদেশে, এবং তার সঙ্গে যে বাজার দর, জিনিসপত্রের বাজার মূল্য, সেটাও কিছুটা হলেও কমবে এবং মানুষ শান্তিতে আবারও নতুন করে জীবনযাপন শুরু করতে পারবে। কিন্তু তার ভিন্ন চিত্র একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। কান পাতলেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সমস্ত জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের শুধু অশান্তি, অত্যাচার, তার একটা ছবি উঠে আসছে। অত্যাচার কাদের উপর? যারা আমলিগ সরকার করতো তাদের উপর তো একটা বিভৎস অত্যাচার হলো, তাদেরকে মারধর, খুন করা, তাদেরকে হত্যা করা এবং তাদেরকে জেলে ভরে দেওয়া, এরকম একটা অত্যাচার হলো। তারপর কি হলো, যে বাঙালি যারা হিন্দু রয়েছে, হিন্দুদের উপর গিয়ে সেই আঁচ পড়ল বারে বারে। এটা প্রথমবার না। 1971 সালে যখন পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের লোকজন যখন অত্যাচার শুরু করে, যখন তাদের দেশ যখন স্বাধীন হয় পূর্ব বাংলা, সেই মুহূর্তেও কিন্তু সাফার কারা করেছিল? বাঙালি হিন্দুরা। কেন? তারা সংখ্যায় কম, তারা দুর্বল, একটাই কি তাদের কারণ? পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে হিন্দু নারীদের উপর যে অত্যাচার, যে অমানবিক অত্যাচার, যে ধর্ষণ তাদেরকে দিনের পর দিন করেছে, প্রত্যেকটা হিন্দু নারীকে তুলে নিয়ে গিয়ে বাড়ি থেকে যে সেনাবাহিনীর ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে তাদেরকে প্রতি মুহূর্তে
নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক যে টর্চার করা হয়েছে, দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, প্রত্যেক নারীকে সেটা ফেস করতে হয়েছে। আবারও কি সেই একই পরিস্থিতি ফিরে আসলো? একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হিন্দু বাঙালিদের? কেন? তারা কি দুর্বল? এতটাই দুর্বল তাদেরকে ভেবে নেওয়া হয়েছে, তারা এতটাই কমজোরি যে তাদের উপর বারে বারে এরকম একই হেনস্থা নিয়ে আসা যায়, একই পরিস্থিতি তৈরি করা যায়? মৌলবাদীরা কি চায়? একদল মৌলবাদী বাংলাদেশে যারা রয়েছে তারা চাইছে যে তাদের সাম্রাজ্য গড়ে তুলতে। তাই জন্য তাদের বন্ধুরা দেশ যে ভারতবর্ষ, ভারতকে তারা তাদের আজকে শত্রু ভাবছে। যারা চরম শত্রু পাকিস্তান, তাদেরকে তারা ভাবছে যে আমাদের মামা, আমাদেরকে আজকে তারা হেল্প করতে আসবে, তারা সাহায্য করবে, আমরা যুদ্ধ পর্যন্ত করতে পারবো। এটা কি কোনোভাবে সম্ভব? প্রত্যেক মুহূর্তে যখনই কিছু না কিছু হয়েছে, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয় ভারতে, তার আজ গিয়ে পড়ে বাংলাদেশের সেই হিন্দুদের উপর। তখনও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল। বাংলাদেশের হিন্দুরা, হিন্দু মানুষরা, নারী এবং নারীদের উপর যে নির্মম অত্যাচার শুরু করেছিল, সেই একই পরিস্থিতি কিন্তু আবারও ফিরে আসছে 2024-এ এসেও। কি কারণ? এর পিছনে কারণ কি? তারা কি ভুলে গেছে? বাংলাদেশের মানুষরা কি ভুলে গেছে? একবার তাদেরকে আসতে হয়েছিল এই ভারতের কাছে সাহায্যের জন্য, সেই সময়টা কি ভুলে গেছে? আবারও তৈরি করতে চলেছে যে একই জিনিস। যেহেতু পাকিস্তানে মুসলিমের বসবাস বেশি, সেই কারণে তারা ভাবছে যে পাকিস্তান তাদের বন্ধু। কিন্তু এটা কি কোনোভাবে তারা ভুলে যেতে চাইছে যে এটা ভুল? একদিন তাদের উপর যে অকথ্য অত্যাচার করেছিল পাকিস্তান, সেখান থেকে ফিরে আজকে যে একটা পূর্ব বাংলা, অর্থাৎ বাংলাদেশের যে নতুন করে একটা দেশ তৈরি হয়েছিল, স্বাধীন দেশ, সেই দেশের আবারও এইরকম নির্মম চিত্র তৈরি করলো। এই মুহূর্তে চারিদিকের সবথেকে বড় ঘটনা এবং বড় সবথেকে আলোচ্যকর বিষয় যে বাংলাদেশ যে শান্তি নেই, শান্তি শৃঙ্খলা ফিরে আসার দরকার, সেই দিকে তারা কিন্তু কোনোভাবেই জ্ঞান দিচ্ছে না বা ধ্যান দিচ্ছে না। একটাই লক্ষ্য, হিন্দুদের ওপর অত্যাচার করা, কিভাবে তাদের ক্ষতি করা যায়, কিভাবে তাদেরকে শেষ করা যায়, মৌলবাদ কিভাবে সাম্রাজ্য তাদের স্থাপন করা যায়, একটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে ভুলে তাদের উচিত নাকি ঠিকভাবে তাদের নিজেদের দেশকে রক্ষা করা? কিছু জায়গায় দেখা যাচ্ছে, যেমন কিছুদিন আগেই কি হলো, ইসকনের যে প্রচারক চিন্ময় কৃষ্ণ দাস, কি দোষ ছিল তার? কি ভুল করেছিল? কার উপর হুকুম জারি করেছিল? তার যে প্রথম দিনের যে কোর্টের আইনজীবীরা ছিল 51 জন, সেই আইনজীবীদের মধ্যে যে সওয়াল তারা শুরু করলো, পরের দিনে যখন ডেট পড়লো, সেদিনে আর দেখা গেল যে 50 জন আছে, একজন নেই। তার পক্ষের যিনি আইনজীবী, তাকে আর পাওয়া যাচ্ছে না। কেন? কারণ তাকে মারধর করে হসপিটালে ভরে দিয়েছে। তাহলে আর চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন না। ভারত থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন, গলা ফাটাচ্ছেন, এইভাবে না, এইভাবে চলবে না, এইভাবে চলতে পারে না, হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার তারা সহ্য করবে না। বিএনপি নেতা কি বলছে? ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দখল করে নেব, আমাদের দখলে নেব। এটা কি কোনোভাবে সম্ভব? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে কি বলছেন? আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন আর আমরা কি ললিপপ খাবো?
এই যে দুই দেশের মধ্যে যে একটা রেষারেষি শুরু হয়েছে, তার মধ্যে কি শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা যুদ্ধ করতে চাই। আরে বাংলাদেশবাসী যারা মৌলবাদী, আপনারা কি ভুলে গেছেন? না, মাথায় কিছুই নেই। কোন আশায় ভাবছেন যে বাংলাদেশ আপনারা আসবেন, ভারতের সঙ্গে যুদ্ধে করতে পারবেন এবং যুদ্ধে আপনারা জয়ী হবেন? পকেটে টাকা আছে? রাজকোষে কি টাকা পয়সা রয়েছে? দুদিন পরে তো ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে হবে। কি ভাবছেন পাকিস্তান আসবে? পাকিস্তানে আপনার মামারা আসবে সাহায্য করতে, না চীন থেকে আসবে দাদারা সাহায্য করতে? কিসের আশায় এত লাফালাফি, কিসের আশায় এত দৌড়াদৌড়ি করছেন? বাঁদর লাফাচ্ছেন কেন? এইসব দিকে না মন দিয়ে দেশের উন্নতির দিকে ধ্যান দিন, যাতে রাজকোষে টাকা পয়সা থাকে, যাতে দুদিন পরে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে না হয়, দেশে দেশে ঘুরতে না হয়। আজ এই দেশ, কাল ওই দেশ, যে আমরা না খেতে পেয়ে মারা যাচ্ছি, আমাদেরকে বাঁচান। এইসব দিকে না, এই দিকে না মন দিয়ে না নিজের দেশের দিকে রক্ষা করুন, নিজের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এবং মনে রাখুন যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে না পেশির বল চাই, পেশির জোর চাই। আগে সেই জোরের দিকে ধ্যান দিন, মন দিন এবং নিজের দেশকে রক্ষা করুন, তাহলে মনে হয় সেটা ঠিক হবে। এইভাবে যে অত্যাচার সাধারণ মানুষের উপর, হিন্দুদের উপর, বিশেষত হিন্দুদের উপর যে অত্যাচার বারে বারে আপনারা করে এসেছেন বা বারবার করছেন, সেগুলো বন্ধ করুন। নারীদের উপর যে অকথ্য অত্যাচার, সেগুলো বন্ধ করুন। তারপর ভাবুন, আগে নিজেদের পেশির জোর তৈরি করুন, তারপর ভাবুন মামা দাদা, আপনার পাকিস্তানের মামারা, চীনের দাদারা আপনাদের হয়ে ভারতে যুদ্ধ করতে আসবে। কি বলেছে? পরমাণু বোমা ফেলবেন ভারতে। তার আগে ভাবুন নিজেদের কতটা জোর আছে, নিজেদের বাহুবল কতটা আছে, নিজেদের জোর অরিজিনালি কতটা আছে। এইসব না ভাবনা চিন্তা বন্ধ করে সুস্থ মস্তিষ্কে ভাবনা চিন্তা করে নিজেদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উন্নতির দিকে মনোনিবেশ করুন। আর কিছু বলতে চাই না। নিজেদের পেশি বল, আগে পেশি জোর বাড়ান, তারপর ভারতের সঙ্গে যুদ্ধের কথা ভাববেন। নমস্কার।